ডোনাল্ড ট্রাম্প যখন দ্বিতীয় মেয়াদে হোয়াইট হাউসে ফিরে এসেছিলেন তখন বেশ জোর গলায় তাকে বলতে শোনা গিয়েছিল তিনি বিশ্বে আর কোনো যুদ্ধ চান না, নির্বাচনী প্রচারণা কিংবা ভোটে জিতে ক্ষমতায় ফেরা। ট্রাম্প তার এমন মন্তব্যকে বেশ ভালোভাবেই প্রতিষ্ঠা করতে পেরেছিলেন। এমনকি তার নির্বাচনী প্রচারে আমেরিকা ফার্স্ট নীতির বড় অংশ ছিল এই যুদ্ধবিমুখ অবস্থান। কিন্তু মাত্র কয়েক মাসের ব্যবধানেই তার সেই অবস্থান বদলে যেতে শুরু করেছে। সম্প্রতি যুক্তরাষ্ট্র ইরানের ফোর্ডো, নাতাঞ্জ ও ইস্পাহানে ইউরেনিয়াম সমৃদ্ধকরণ স্থাপনাগুলোতে সরাসরি বিমান হামলা চালিয়েছে। সানবিট সব দিবে সামাল। সানবিট ম্যাজিক প্রেস ডিশওয়াশিং এর মাথা ঘোরানো সলিউশন। এই হামলা শুধু বিস্ময়কর নয়, অনেকের মতে এটি ট্রাম্প প্রশাসনের কৌশলগত এক বড় বাঁক। বিশ্লেষকরা বলছেন ট্রাম্পের এই সিদ্ধান্তের পেছনে কলকাঠি নেড়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। বিশ্লেষকদের মতে নেতানিয়াহুর সামরিক উচ্চাকাঙ্ক্ষাকে রুখে দিতে সক্ষম হবেন বলে ধারণা ছিল ট্রাম্পের। এমনকি প্রেসিডেন্ট হওয়ার আগে তার দূত স্টিভ উইটকফ গিয়েছিলেন নেতানিয়াহুর সঙ্গে আলোচনা করতে গাজায় যুদ্ধবিরতির চেষ্টায়। কিন্তু বাস্তবে যা ঘটেছে সেটি হয়তো কল্পনাও করতে পারেননি স্বয়ং ট্রাম্পও। নেতানিয়াহু বরং সফলভাবে যুক্তরাষ্ট্রকে ইরানের বিরুদ্ধে সরাসরি সামরিক অভিযানে জড়াতে পেরেছেন বলে ধারণা। ওয়াশিংটনের সাম্প্রতিক পদক্ষেপ, বিশেষ করে ইসরায়েলের সঙ্গে সমন্বিতভাবে ইরানে হামলা, এই আশঙ্কাকে আরও জোরালো করেছে। যদিও ট্রাম্প বলছেন এই হামলা এককালীন এবং নিয়ন্ত্রিত, কিন্তু একই সঙ্গে তিনি তেহরানকে হুঁশিয়ার করেছেন যুক্তরাষ্ট্রকে লক্ষ্য করলে আরও বড় প্রতিক্রিয়া আসবে। ইরানে যুক্তরাষ্ট্রের এই হামলা শুধু একটি সামরিক অভিযান নয়, এটি ট্রাম্প প্রশাসনের নীতির আমূল পরিবর্তনের ইঙ্গিত। নেতানিয়াহুর কৌশলের কাছে ট্রাম্প নতি স্বীকার করলেন নাকি এটা এক নতুন ভূরাজনৈতিক হিসাব? এই প্রশ্ন এখন কেবল ওয়াশিংটন বা তেহরান নয়, পুরো বিশ্বে আলোচনার কেন্দ্রবিন্দুতে।